রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 6 বছর বয়সের কাহিনী, 8 বছর, 9 বছর, 12 বছর, 15 বছর এবং 19 বছরে যে সংগঠন তিনি তৈরি করেছিলেন, তৎকালীন যুগের যে সংগঠনের নাম ছিল হিলফুল মালফুজ। এই সংগঠন দ্বারা আল্লাহর নবী তৎকালীন যুগে মক্কা মুকাররমার মধ্যে শান্তি বজায় এনেছিলেন। জোরে বলেন। 19 বছর বয়সে তিনি এরকম সংগঠন তৈরি করেছিলেন। আর আজকের 19 বছরকার ছেলেগুলো দেখেন দেশে উন্নতি আনা তো দূরের কথা, নিজের বাড়িতে আগুন জ্বালাই দিয়েছে। 19 বছরের সন্তানটা বাড়িতে আছে, ওর কারণে মা বাপ শান্তিতে নাই, আছে না? না এরকম সন্তান। আর নবী আমার 19 বছর বয়স একটা সংগঠন তৈরি করে পুরো দেশে একটা শান্তি বজায় করলেন। জোরে বলেন। এর নাম হলো মোহাম্মদ রাসূলুল্লাহ। আর আপনি বলেন যে মোহাম্মদ আমাদের মতো, মানে নবী আপনার মতো? একবার দেখুন আপনার সঙ্গে আপনার বাপের সঙ্গে চরিত্র মিলিয়ে কানা করিও হতে পারবে না নবীজির। আর আপনি বলেন নবী আমার মতো। নাউজুবিল্লাহ বলে এদেরকে দূরে ঠেলে দেন। তারপরে শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাস পেটে যখন ছিলেন মায়ের গর্ভে, তখনই পিতা চলে যায়। পিতা চলে গেছেন পৃথিবী থেকে। এরপরে 6 বছর যখন তিনার বয়স হয়ে গেল, তখন কিন্তু তিনার মাতাও পৃথিবী থেকে চলে গেল। 8 বছর বয়সে দাদাকেও হারিয়ে দিলেন। দাদার পরে আবু তালেবের কাছে ছিল। এই আবু তালেবের কাছ থেকে কিভাবে গেল, আর আবু তালেব কেমন ভাবে তার দায়িত্ব পালন করেছেন, আর নবী আব্দুল মুত্তালিব কিভাবে তাদের হাতে তুলে দিলেন, এ প্রসঙ্গে আপনাদের সম্মুখে আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের যখন পিতা মাতা দুটোই চলে গেলেন, তখন দায়িত্ব ছিল আব্দুল মুত্তালিবের কাছে, অর্থাৎ তিনার দাদাজানের কাছে। দাদু যাকে বলি, ওই দাদার কাছে দায়িত্ব ছিল। তখন তিনি দেখলেন যে